বাংলাদেশের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশের লাখো লাখো যুবকের হৃদয়ের স্পন্দন, যুবনেতা ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকের নির্বাচনী জনসভায় উপস্থিত রয়েছেন বাংলার শান্তিকামী মুক্তিকামী গণমানুষের প্রিয় আস্থাভাজন নেতা, বিশুদ্ধ রাজনীতির প্রতিষ্ঠানী হযরত শেখ চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুব আন্দোলন নেতৃবৃন্দ এবং লক্ষ্য আসনের জিন শিশু, ধর্মপ্রিয়, দেশপ্রেমিক, আগামী দিনের ঝালকাঠি করবার নাগরিক প্রিয় বন্ধু, ভাই ও বুদ্ধিজীবী সমাজ, সকলকে জানাই যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। ভাই বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ 55 বছর হয়েছে। আমাদের এই পৃথিবীর মানচিত্র ছোট্ট একটি বাংলাদেশ, প্রিয় মাতৃভূমিকে নিয়ে বাংলাদেশের মানুষ সবসময় আশান্বিত হয়েছে, সবসময় আশাবাদ ব্যক্ত করেছে। কিন্তু দুঃখজনক এবং ভারাক্রান্ত হৃদয় বলতে হয়, বাংলাদেশের 55 বছরের রাজনীতিতে যারাই জনগণের ভোট ভিক্ষা নিয়ে ক্ষমতায় গিয়েছে, তারা 5 বছর পর আগে কিংবা পরে প্রমাণ করেছে এরা একজন টাউটার, বাটপার এবং ধান্দাবাজ। বাংলাদেশকে তারা ভালোবাসে না। তারা নির্বাচনের সময় আসলে মেগা মেগা প্রজেক্টের কথা বলে, বড় বড় উন্নয়নের গল্প শোনায়। যেই ভোটে নির্বাচিত হয় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আজ 24শে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জেনারেশন, নতুন প্রজন্ম আজ দীপ্তভাবে শপথ গ্রহণ করেছে। আগের মতো ধান্দাবাজির গল্প শুনিয়ে ভুল ভাল বুঝে বাংলাদেশের জনগণের ভোট আর পাওয়া যাবে না। আমাদের নলছিটি, ঝালকাঠি সদর এবং নলছিটির পক্ষ থেকে যিনি মোহতারাম আমির ঘোষণা করেছেন, যাকে ইসলামের আলো আলোকিত হয়ে যিনি আমাদের মাঝে এসেছেন, ঝালকাঠিকে আলোকিত করবার দায়িত্ব মোহতারাম আমির তার হাতে তুলে দিয়েছেন। আমরা কি পারবো না এই আমানতদারিতা মর্যাদা বজায় রাখতে? ইনশাআল্লাহ 12 তারিখে আমাদেরকে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। অপরদিকে আরেক আসনে আমাদের সাবেক ছাত্র নেতা, যুব নেতা, শেকড় থেকে যার রাজনীতি উঠে আসা বাংলার মানুষের, জনগণের, আপনাদের চোখের ভাষা যে বোঝেন ইব্রাহিম আল আদি, 2 জন আছেন। আমরা আশা করি, বিশ্বাস করি, এই ঝালকাঠি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রান্তিক জেলা, পুরো বাংলাদেশের তাকিয়ে আছে এই জেলার দিকে, এই 2 শাখার দিকে, 2 আসনের দিকে। আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যদি ওয়াদাবদ্ধ হই, ইসলামের আলো আলোকিত হয়ে আজকে আমাদের সিরাজি ভাই আমাদের মাঝে যেরকম এসেছে, আমরা ওয়াদাবদ্ধ হতে পারি এই ঝালকাঠিকে আলোকিত করবার দায়িত্ব তার হাতে তুলে দেব। 12 তারিখ পর্যন্ত আমরা একটু প্রয়োজনে কম খাবো, কম ঘুমাবো, কম ব্যবসা করবো, কম চাকরি করবো। ইসলামের পক্ষে বিজয় উঠানোর জন্য বাংলাদেশের সকল তাগুত, ধর্মদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, ইসলাম বিরোধী, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদের কাজ ভাঙার জবাব দেওয়ার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে 12 তারিখে আত্মাকে বিজয় করবার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করুন। 12 তারিখ দম ধরে থেকে শেষ পর্যন্ত অটল অবিচল থেকে আমাদের প্রার্থী থেকে বিজয়ের পরামালায় পড়িয়ে সংসদে দেখা হবে, এই আশা প্রত্যাশা রেখে আপনাদের থেকে বিদায় দিচ্ছি। আল্লাহ।